তাহলে এই ঈদুল আজহার অনেকগুলো আমলের ভিতর একটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর দেওয়া। এই তাকবীর মানে হলো যেটা জিলহজ মাসের শুরুতেই চাঁদ ওঠার পরেই, জিলহজের চাঁদ ওঠার পরেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই তাকবীর দেওয়া তারা শুরু করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জিলহজ মাস যখন শুরু হয়ে যেত আমরা বাজারে চলে যেতাম এবং বাজারে গিয়ে আমরা উচ্চ স্বরে আওয়াজ দিয়ে পড়তাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা উচ্চ আওয়াজ দিয়ে এই তাকবীর আমরা পাঠ করতাম। ফলে আমাদের সাথে যারা বাজারে থাকতো তারাও আমাদের সাথে স্বর মিলিয়ে আমাদের সাথে পড়তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা সব সময়ের জন্য চাঁদ ওঠার পর থেকে দিয়ে থাকব। বিশেষ করে আরাফার দিন ফজর থেকে, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, যেটাকে বলা হয় আইয়ামে তাশরিক। এই আইয়ামের এই তাশরিকের প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটা আমরা দিব। এই তাকবীর আল্লাহর নবী দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ দিয়েছেন। 23 ওয়াক্ত সালাতের পর এই তাকবীর আমরা পুরুষ, মহিলা, শিশু সকলকেই আমরা দিব। শুধু নামাজের পরেই নয়, নামাজের বাহিরেও বাজারে ঘাটে ইত্যাদি জায়গায় এই তাকবীরগুলোর প্রচলন সাহাবাদের ভিতরে ছিল। তাহলে এই তাকবীরটা আমাদের সকলের মুখস্থ আছে তো? ইনশাআল্লাহ মনে করে আমরা এই তাকবীরগুলো দিব। অনেক সময় ইমাম সাহেবের খেয়াল থাকে না, মুসল্লিদের এটা স্মরণ করাই দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একটা হাদিস। আরেকটি হাদিস রয়েছে, এইভাবেও তাকবীর দিয়েছেন কোন সাহাবী, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাকবীরের প্রচলনও হাদিস দ্বারা পাওয়া যায়। সুতরাং এই তাকবীরগুলো আমরা ইনশাআল্লাহ আমরা উচ্চ স্বরে ইনশাআল্লাহ দিব। মহিলাগণ তাকবীর দিবেন, তবে তাদের তাকবীরটা নিচু স্বরে হবে।